বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 2 নং ওয়ার্ড সভানেত্রী বিএনপি মনিয়া আক্তার। আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ নাগরিক সেবা এবং ভাড়াটিয়া কল্যাণ পরিষদ আয়োজিত স্বদেশ সংস্কৃতি উন্নয়ন বিজয় জয়ন্তী শীর্ষক আলোচনা সভায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নেবেন। আমি মহিলা দলের 3 নম্বর ওয়ার্ডের সভানেত্রী মনি বলছিলাম। আসলে আমাদের প্রতিবন্ধকতা অনেক, বিশেষ করে যারা ভাড়া থাকে তাদের জন্য অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়। আমরা ভাড়া থাকি, আমরা আমাদের টাকা দিয়ে ভাড়া থাকি, বাট বাড়িওয়ালাদের এত বেশি প্রেশার আমাদের দিতে আমাদের উপরে দেয় যে যখন তখন তারা ভাড়া বাড়াচ্ছে, আপনারা এটা করতে পারবেন না, ওটা করতে পারবেন না, আমরা যেভাবে করে রাখছি এভাবেই রাখতে হবে, এভাবেই আমাদের যে একটু সুযোগ সুবিধা দিবে সেরকম কোনো সুযোগ সুবিধা বাড়িওয়ালাদের কাছ থেকে আমরা পাই না। প্রতিটা ভাড়াটি আমরা সাফারার। তো এই বিষয়টার উপরে যখন এই প্রতিষ্ঠানটা যখন সম্রাট ভাই আমাদেরকে বললো যে আমরা এটার উপরে একটা প্রতিষ্ঠান আছে এবং আমরা এটার উপরে একটা কাজ করতেছি, তো এটা শোনার পর থেকে সম্রাট ভাই আমাদেরকে ইনভাইট করলো, এখানে আমরা আসলাম এবং সবার সাথে পরিচিত হলাম এবং বিশেষ করে ভালো লাগতেছে রাজ্জাক ভাই আসছে আমাদের এখানে এবং রাজ্জাক ভাইকে দেখে আমি আরো বেশি কি বলবো আবেগ আপ্লুত হয়ে গেছি যে রাজ্জাক ভাই যেহেতু আমাদের সাথে আছে। তো আমার খুব পছন্দের একজন মানুষ এবং তার ব্যক্তিত্ব, তার রাজনৈতিক কর্মকাণ্ড আমার খুবই ভালো লাগে। তো আর বিশেষ করে মিলন ভাই তো বলাই বাংলা, মিলন ভাইয়ের সাথে আমার কাজ করা হয়, আমরা একসাথে মিটিং করি, মিছিল করি। তো আমরা একই জায়গায় এবং আমি 3 নম্বর ওয়ার্ড থেকে আমার নামে মামলা হয়েছিল আওয়ামী লীগের সময়। তো মামলার কারণে আমি চলে গেছি 2 নম্বর ওয়ার্ডে। কারণ আমি তো তখন জব করতাম, একটা হসপিটালে জব করতাম, তো সেই কারণে আমি জবের কারণে তো আমার বাইরে নামতেই হতো এবং আমার কেস অনেকে চেনা আছে। তো এই মামলার কারণে আমি 2 নম্বর ওয়ার্ডে চলে গেছি। তো তখন থেকে মিলন ভাইয়ের সাথে আমার প্রত্যেকটা প্রোগ্রামে দেখা হয়, কথা হয় এবং সম্রাট ভাই একজন সাংবাদিক, বাট তার অনেক ব্যবহার এবং তার কি বলবো তার ব্যবহার করা খুবই ভালো লাগবে এবং তার কথার বাচন এবং একজন মানুষকে যে যথেষ্ট সম্মান করা, কিভাবে সম্মান করতে হবে, কিভাবে তাকে মূল্যায়ন করতে হয়, সেই জিনিসগুলো সে খুব ভালো করে জানে, যার জন্য সে খুব তাড়াতাড়ি আমাদের কাছাকাছি আসতে পারছে। তো আমি এই হিসাবে আমি আজকে আপনাদের সবার উপরে এই সম্রাট ভাইয়ের উপরে আমি একটু করলাম, কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আমাকে এরকম একটা অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আমি বক্তব্য শুভেচ্ছা সংক্ষেপে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। কি যেন নামটা আপনার? কি? শাহিনুল আক্তার এবং সভানেত্রী 2 নম্বর ওয়ার্ড মহিলা দল। আসসালামু আলাইকুম সবাইকে। আমি 2 নম্বর মহিলা দলের ভাড়া হিসাবে মনে করেন ভাবিওরা এরকম পর্যায়ে চর্চা করে ভাড়াটিয়াদের যে এভাবে চলবা না সেভাবে চলবা, ওনাদের মত মতো না চললে ভাড়াটিয়াদের বলে কি এই মাসে ঘর ছেড়ে যেতে হবে। কিন্তু আপনারা দেখেন আমরা যে ভাড়াটিয়া সাধারণ আমরা এই ভাষায় সেই ভাষায় ওখানে সেখানে ভাড়া থাকতে হয়, কিন্তু আমরা যদি বাড়িওয়ালাদের কাছ থেকে যদি কোনো সহযোগিতা না পাই তাহলে আমরা সেভাবে কিভাবে আমরা থাকতে পারি? তাহলে দেখেন আমরা ভাড়াটিয়ার ক্ষেত্রে বাড়িওয়ালাদের কাছে কোনো মূল্যবান কিছুই পাচ্ছি না, বিনিময়ে তাদের মতামতে যদি আমরা না চলতে পারি তাহলে আমাদের উপরে অনেকই অবচরণ করা হয়
কিন্তু আমি তা চাই না যারা যারা আমরা ভাড়াটিয়া আছি এবং কি আমরা সামনে থাকবো, যতদিন আমাদের কোনো পরিস্থিতি তো কোনো না বদলায় আমরা নিশ্চয়ই ভাড়া থাকবো। এই বাড়িতে না হয় ওই বাড়িতে, এক বাসাতে না হয় আরেক বাসাতে, কিন্তু আমরা চাই যে আমাদের কোনো একটা সুযোগ সুবিধা হোক, কোনো ভাড়াটিয়াই যেমন আর কোনো বাড়িওয়ালার থেকে অসম্মানিত না হয়। এটাই আমার সবচেয়ে চাওয়া এবং পাওয়া। এবং আমি এখানে আজকে আসলাম রাজ্জাক ভাইকে আমি অনেকটি মিটিংয়ে আমি দেখি, হয়তো তাকে আমি চিনি, সেও আমাকে চিনি, কিন্তু স্বাভাবিক কিভাবে আমরা পরিচিত হচ্ছি না। কিন্তু এভাবে নাম জানি আমি লাইলি আপার ক্ষেত্রে, লাইলি আপা আমার সভানেত্রী, তার ঢলে আমি সব জায়গাতে প্রোগ্রামে যাই, কিছু কিছু সংগ্রহে আমি অসুস্থ কারণে আমি যাই না। এবং বশির ভাইকেও আমি চিনি, সে হয়তো আমাকে চিনছে না। হ্যাঁ, তারপরে মিলন ভাই তো আমাদের এলাকায় 2 নং ওয়ার্ডে মুসলিম বাজারে। ধন্যবাদ শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম, আমি রাখলাম। এখন বক্তব্য রাখার জন্য শুভেচ্ছা সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি রাজ্জাক চিস্তি আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আজকের এই ভগবতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আখতারুজ্জামান মিলন ওরফে লুঙ্গি মিলন সাহেব, প্রধান অতিথি আব্দুল রাজ্জাক সহ উপস্থিত যারা আছেন প্রত্যেককে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে ভাড়াটিয়াদের যে একটা কথা আসছে বা ভাড়াটিয়া কমিটি এখানে আছে, ভাড়াটিয়ার ব্যাপারে কথা বলছি। আমি আসলে নিজেও ভাড়াটিয়া, যদিও দীর্ঘ 24 বছর থেকে আছি। আমি আমার জীবনে একটা ঘটনা আমি বলি। 16 বছর থেকে একটা বাসাতে আমি আছি, গতকালকে আমি শিফট করছি আরেকটা বাসাতে, বর্ধিত পল্লবীতে আমার বাসা। সেখানে শুধুমাত্র এই 16 বছরে আমি অনেক জিনিস পাল্টাইছি, কারণ বাড়ি না কেউ 200, 400, 500, 1000, 2000 টাকার জিনিস পাল্টানো বলাতে আমার নিজের কাছে বিবেকে বাজে। আমি অনেক জিনিস পাল্টাইছি, কিভাবে ব্যবহার করছি, আমি নিজে ব্যবহার করতেছি। যেহেতু একটা অ্যাঙ্গেল স্টক ক্লক মাত্র 220 টাকা দাম, এটা নষ্ট হয়ে গেছে। এটা নাকি গতকালকে বাড়িওয়ালি বলছে আর কি, যেটা পাকায় দেওয়ার জন্য দিয়ে দিছি আমি। এই হলো আমাদের বাড়ি, যারা বাড়িওয়ালাদের ইজ্জত আর আমাদের ভাড়াটার ইজ্জত কেমন দেখেন। 16 বছরের মধ্যে মাত্র 220 টাকার একটা জিনিস নষ্ট হয়েছে। আমি কিন্তু আগে কিনে রেখে দিছি এটা লাগাই দেওয়ার জন্য, তারপরে তারা মুখ খুলে বলছে এটা লাগাই দেওয়ার জন্য। আমরা ভাড়াটিয়া তারা একটু নির্যাতিত হবো, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তারপরে আপনারা আন্দোলন করে যাচ্ছেন, যদি আমাদের ন্যায্য অধিকারটুকু আপনারা আদায় করে দিতে পারেন, আমি মনে করবো সমস্ত ভাড়াটিয়ারাই, যারা ছোট বড় যারা আছে সবাই একটু উপকৃত হবে। যাই হোক, আমি সবাই তো মনে কম না, আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনার সময় নষ্ট করবো না, আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য দিবেন। আমি শ্রোতা হিসাবে একটু শুনি দেখি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের মাঝে বিক্রমপুর সবচেয়ে সুনামধন্য একটা মাজার আছে, সেই সহকারী খাদেম সবুজ সাহাকে একটু শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের বর্তমানের পরিস্থিতিতে আমরা আছি অনেক সুবিধা অসুবিধা নিয়ে, যা আল্লাহ পাকের সামনে আমাদের কিছু সুযোগ সুবিধা ভালো দেয়, এই জন্য আপনাদের সবার কাছে আবেদন রইল। আর দ্বিতীয় কথা হইল কি, আমরা সবাই যদি একটু ইমানের সাথে থাকি, যে আমরা সবাই একটু ইমানের সাথে থাকি, তাহলে এই ধরনের দুর্ঘটনা হয় না। কিন্তু আমাদের ভিতরে বর্তমানে কোনো ইমানের জোর কম। আমরা চাই সবাই যেন আল্লাহ পাক যেন আমাদের সবার ভিতরে ইমানের জোর না দেয়। এই ছাড়া বড় কিছু নেই। বললে অনেক কথা বলা যায়, কিন্তু সব কথার বড় জিনিস হলো আমরা যে ইমান আমলের সাথে থাকি, আল্লাহ পাক যেন এটা কবুল করে নেয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে এখন শুভেচ্ছা সংক্ষিপ্ত একটু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ডাক্তার সাইদুল ইসলাম, সহসভাপতি, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতি। আসসালামু আলাইকুম। সভাপতি এবং
সভাপতি এবং প্রধান অতিথি, মাননীয় প্রধান অতিথি, আসসালামু আলাইকুম। আমরা ভাড়াটিয়া কল্যাণ সমিতি এই যে ভাড়াটিয়া আমরা যখন করি, ভাড়াটিয়া কোনো মূল্যই নাই। ভাড়াটিয়াদের মূল্য আছে, এই বাড়িওয়ালাদের মূল্য আছে কোনো মসজিদ কমিটিতে, কোনো ইয়ার কমিটিতে, এই মাঠ কমিটি, মসজিদ কমিটি, স্কুল কমিটি, এই মাঠ কমিটি, কোন কমিটিতেই ভাড়াটিয়াদের স্থান নাই। হ্যাঁ, ভাড়াটিয়াদেরকে শুধু মূল্যায়ন করে মানুষ হিসাবে। একটা লোক ভাড়াটিয়া যদি 50 বছরও থাকে তো ভাড়াটিয়া। হ্যাঁ, ভাড়াটিয়া হিসাবে আমাদের কোনো মূল্য নাই। হ্যাঁ, ভাড়াটিয়া মসজিদ কমিটিতে ভাড়াটিয়া ঢুকতে পারবে না, তারা সংবিধান করে নিছে। না একটু বলেন। না বলেন একটু বলেন। ওটা হয়নি, বললে তো অনেক বলতে হবে। হয়নি বলেন। যা হোক, সম্রাট ভাইয়ের অনুরোধে আমি বলছি, ভাড়াটা আইন যেটা, ভাড়াটা আইন হচ্ছে গিয়ে বাড়িওয়ালাকে কিন্তু আমরা সমস্ত কিছু পরিশোধ করি, সমস্ত মানে এমনকি ময়লার টাকাও দিই, ঘর ভাড়া দিই, সমস্ত কিছু দিই। দেওয়ার পরেও তারা প্রত্যেক বছরে বছরে বা 6 মাস অন্তর অন্তর তারা ভাড়া বাড়ায়। এগুলির উপরে আপনার ব্যবস্থা দেওয়া উচিত, এটাই অনুরোধ আমার। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে বক্তব্য রাখবেন এখন স্পেশাল গেস্ট আমাদের মাঝে। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন দিন চৌধুরী, মিস্টার সমাজসেবক, বিএনপি নেতা। আসসালামু আলাইকুম। উপস্থিত সভাপতি এবং সকলে, আসসালামু আলাইকুম। আসলে আমি আনসার্টেন এখানে যে সাবজেক্টের বিষয়টা হচ্ছে ভাড়াটিয়া। শুধু এক লাইনে আমি বলতে চাই যে আসলে ভাড়াটির উপর ডিপেন্ডেন্ট কিন্তু মালিকরা। এই মূল্যায়নটা থাকে শুধু 30 তারিখ, শুধু 30 তারিখ পর্যন্ত মূল্যায়ন থাকে। 30 তারিখের এর সম্মান যতটুকু পাওয়া যায় 1 দিন বা 2 দিন বা 3 দিনের জন্য, আদারওয়াইজ কোনো মূল্যায়ন নেই। এবং এই বাড়িওয়ালারা কিন্তু ভাড়াটিয়ার টাকা ছাড়া চলতেও পারে না। যদি চলতে পারতো তাহলে ভাড়াটিয়ার উপরে এরকম বুলডোজারও চালাইতে পারত না। যে কারণে বলতেছি যে সকল কিছুর দিকে চিন্তা করে যদি প্রতিটা মালিক ভাড়াটিয়াকে অন্তত কিছু করার প্রয়োজন নেই, সফট করারটা যদি শুধু দেখায় যে আমি এর উপরে চলি, এতটুকুই যথেষ্ট। এটার উপরে কতটুকু করা যায় এটাই আমার অনুরোধ আর কি। আপনাদের যা লেখালেখি করা বা যেটাই করে মালিকদের উপর এতটুকুই লেখেন যে আমাদের উপর আপনাদের অনুরাগের দরকার নেই, সাহায্যের দরকার নেই, আমাদের উপর শুধু সফটওয়্যার যে আপনারা আমাদের মাধ্যমে চলেন, এটাই শুধু মূল্যায়ন করেন, এতটুকু। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা শুভেচ্ছা সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি ইয়াকুব আলী মাদুর। উপস্থিত আজকের প্রধান অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আমাদের কৃষি দলের কেন্দ্র কমিটির নেতা বশির আহমদ বশির ভাই। আমার বক্তব্য অনেক। আমি ভারতীয় শ্রমিক কল্যাণ পরিষদের রাজনীতি আজকে 11 বছর ধরে করতেছি। বিগত 6 বছর আমার অনেক নির্যাতন হচ্ছে। আমার সংগ্রামটা শুরু হয় একজন গার্মেন্টস শ্রমিক 2টা বাচ্চা নিয়ে গার্মেন্টসে গেছে, ভাড়া দিতে নেই গত মাসে, 2 মাসে ভাড়া পাচ্ছে। ওই লাগেছে আজকে ভাড়া নিয়ে আমি ফিরবো, ভাড়া নিয়ে আসবো, তখন বাচ্চা দিলে আপনার কাছে আলাদা রেখে দেবে। যখন বেলা 5টা বাজে, 6টা পর্যন্ত বাচ্চা 2টারে ঘরের ভিতরে ছিল। 7টার সময় 2টা বাচ্চার বাইরে হয়ে দিয়েছে, ঘরটা তালা আছে, বাড়ির ছেলে। তখন দাম মিরপুর 11 52 বাড়তে খবর পাই গেলাম, গিয়ে দেখলাম এই বাচ্চা 2টা খাই। তারপরে আমরা কিছু লোক যারা ভাড়াটিয়া ছিলাম, আমরা চিন্তা করলাম যে আজকে তারই বাচ্চা 2টা নাই, পরশুদিন আমার হইতে পারে। তখন থেকে এই সংগ্রহ করার একটা উদ্যোগ নিলাম। এই বাচ্চা 2টার মধ্যে একটা পায় না, আজও কিছু পায় না, কিন্তু বাড়িটা জমি মামলা করার পরে জরিমানা হয়েছে। কিন্তু বাড়িটা বলছে 6 মাসের ভিতরে খুঁজে না থানা জমা দিবে, কিন্তু থানা ওখানে বাউ করে 6 মাসকে আমরা 9 মাসের পর এই বাচ্চারা
খোঁজ পাই নাই। যাই হোক, এরপরে ইস্টার্ন হাউজিং একটা বাড়াইটা গার্মেন্টস শ্রমিক নেত্রী ছিল, ওরা যিনি সংগঠন করতো, কিন্তু বালুটা ভিতর করে বালুটা টাকা পাচ্ছে। ওই বালুটা হইল গাইয়ের ভাই রুবালী ব্যাংকের জিএম। ওখান মারা গেছে পরে ওনারা হাসপাতালে নিয়েছে, কিন্তু মৃত্যু বলছে, থানায় বুক করে বলছে যে হার্ট অ্যাটাক করে মারা গেছে। থানায় কোনো মামলা নেবে না, তখন ওসির সাহেব ছিল পল্লবী থানায়। তখন আমাদের জনগণের সাংবাদিক ছিল, ওনার সাথে আলাপ করলাম, বললো যে আপনার ব্যানার বানিয়ে আপনার থানা জড়াতে মামলা নিতে হবে। এই জনগণের পেপার কাটিংটা আছে আমার। তখন আমরা উপস্থিত 2-3 লোক থানা ঘেরাও দিলাম। ঘেরাও দিয়ে বললে ওসির বিরুদ্ধে অনেক কইছে, ফাঁসি চাই হচ্ছে। ওসি যতটুকু ক্ষমতা খাটাইছি, তারপরে মামলা নিয়ে তারপরে মামলা নিচ্ছে। যখন থানা ঘেরাও দিয়েছে মহিলা সহ 3000 লোক 24 ঘন্টা ঘেরাও দিয়েছে, আমার নজরবন্দি করছে। তখন মামলা নিচ্ছে। মামলা 3 বছর পরে ওই যে উনার বাড়ি আর যে মারা গেছে উনার বাড়ি আর উনার বাড়ি এক জায়গায় রাজ্যের সাহেব যে পানি মন্ত্রী ছিল, উনি এটা 30 লাখ টাকা দিয়ে আপিস করে দিচ্ছে। আমি বলবো আগামী যে দিনগুলো আছে, বারেটের একটা আইন আছে বাংলাদেশ সরকারের সংবিধানে, যে সরকারি আইন বাড়া যেটা পাবলিকের মানে একে স্কোয়ার হবে, কিন্তু বাংলাদেশে যা আজ পর্যন্ত মানে এটা কেন না, এটার উদ্দেশ্য হলো যারা এটা বাস্তবায়ন করবে তাদেরই একজনের 50টা 20টা 10টা করে বাড়ে। তারা যদি আইনটা পাস করে এটা বাস্তবায়ন করে তাদের আগে জরিমানাটা দিতে হবে। আমাদের 12টা টাকা দেয়া, তারা বাড়ির ছেলেরা লন্ডন আমেরিকা লেখাপড়া করে, তারা গাড়ি চলে আমরা 12টা দিতে। আমরা মনে করে যে একটা চাকরির মতো মনে করে 12টা না দিই। যেভাবে যখন 10 তারিখ হয় 9 তারিখে বলে যে আপনি কিন্তু 10 তারিখ কালকে মনে আসেনি, তখন যে বাড়িটা ভাড়া জোয়া না তো মনে হয় যে আমার একটা সামনে একটা জেলখানার ভিতরে আমি ঢুকতেছি। ধন্যবাদ। এখন আমার শেষ কথা হলো, আমি বর্তমান সরকার বিগত সরকার আমার আন্দোলন অনেক করছি, অনেক নির্যাতন। বর্তমান সরকারের কাছে আমার একটি দাবি, বাড়িতে যে সংবিধান আছে এটা প্রচলিত যাতে বাস্তবায়ন করা হয়। আমরা তো আমরা আগামী দিনে আমরা আন্দোলন নামবো। এবং এমন একজন ব্যক্তির সামনে বলেছেন বা সরকারে আমরা দাঁড়িয়ে জানিয়েছি উত্তরের দাপ্তরিক দায়িত্বে এবং যুগ্ম আহ্বায়ক 16 আসনের শুধু আমিনুল হক সাহেব যেরকম ক্যান্ডিডেট, রাজ্জাক সাহেব নিজেও কিন্তু তার এলাকা ক্যান্ডিডেট। তো তারাই তো সরকারের কাছে উত্থাপন করবে বিষয়গুলো, তাই না? তো গুরুত্বপূর্ণ আজকে আমরা একটা ব্যক্তির সামনে কথাগুলো তুলে ধরতে পেরেছি। আমাদের মাঝে এখন শুভেচ্ছা স্বরূপ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদের সম্মানিত সভাপতি এবং বর্তমান পল্লবীর সুনামধন্য একটি মুসলিম বাজার, সেই বাজারের সেক্রেটারি ক্যান্ডিডেট। সবাই আমরা তার জন্য দোয়া করবো, একটা কারখানা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতীয় কল্যাণ সমিতির কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত সভাপতি আখতারুজ্জামান মিলন ভাই উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি আমার বড় ভাই এবং সহযোদ্ধা এবিএম রাজ্জাক ভাই, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক উপস্থিত আছেন। আমাদের মহিলা দলের নেত্রী মনি আপা, আরো অনেকে উপস্থিত আছেন। কারণ যেহেতু সময় সংক্ষিপ্ত সেই জন্য সবার নাম বললাম না। আসলে ভাড়াটিয়া এবং মালিকের মধ্যে অনেক ডিফারেন্স, কারণ ভাড়াটিয়াদেরকে সবসময় মালিকরা চিন্তা করে যে তারা তো ভাড়াটিয়া, তারা রাখালের মতো ব্যবহার করে, এটাই স্বাভাবিক। তো সেই জন্য আমাদেরকে শুধু এখানে কথা বললে হবে না, আমাদেরকে এলাকা ভিত্তিক গণপ্রতিনিধি করে তুলতে হবে এবং ভাড়াটিয়া মালিকের সাথে সম্পর্ক হতে হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তারাও একটা বাড়ি করেন অনেক কষ্টের বিনিময়, যেভাবেই হোক তারা করে, তাদের ঋণ থাকে, অনেক কিছু থাকে, সবকিছু মিলেই কথা বলতে হবে। আর আরেকটা বিষয় দেখা যাচ্ছে, আমরা যারা অনেকে আছে ভাড়া থাকে, অনেকে কাজ করে ঢাকা শহরে, কিন্তু রাত 11টা বা 11:30 কোনো সময়, মিনিমাম 12টার সময়
আগে কেউ ঘরে ঢুকে না সকালে। দেশ গ্রাম হলে হয়তো বা 9টা 10টার মধ্যে ঢুকে যায়, কিন্তু ম্যাক্সিমাম এলাকা দেখা যাচ্ছে ভাড়াটিয়া মানে একটু সমস্যা করেছে, বাড়ির মালিক মানে চেয়ারম্যান এসে তালা মারিয়ে দিছে, মানে ওনার ওয়াইফ তালা মেরে দিছে, যা ঢোকা যাবে না। একজন লেট করছে, সে দীর্ঘদিন ভাড়া থাকেন এবং ওনার একটা সমস্যা থাকতেই পারে, একটা লোক হাসপাতালে থাকতে পারে, তার জন্য সে আধা ঘন্টা লেট করে ফেলছে, তালা খোলা দরকার। তার জন্য আমার নিজ চোখে দেখা এই 2 দিন আগে সে সারা রাত লাশ পর্যন্ত একটা হাসপাতালে ঘুমাইছে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, এমন অবস্থা দেখা যাচ্ছে। এটা হলো একটা অমানসিক নির্যাতন। মানুষের আমি যে টাকা দিয়ে থাকতেছি এবং আমি যে ভাড়া দিচ্ছি তার উপরে একটা অমানসিক নির্যাতন করতে হচ্ছে। এবং উনিও তো অসুস্থ হলে উনি রাতের 2টা বাজে ঢোকে, তাই না? সেখানে ভাড়াটিয়ার মালিকের সাথে যদি বন্ধুত্ব সম্পর্ক না থাকে একটু সমস্যা হতেই পারে। আমি এই মাসে 10 তারিখে দিতে বললাম না বা 12 তারিখে দিব, তাই না? তো সেই জন্য আসলে যেহেতু সংক্ষিপ্ত সময় ভাড়াটিয়া নিয়ে কথা বলতে গেলে অনেক লং টাইমের বিষয়, তাই আমি এখানে আর দীর্ঘস্থায়ী করলাম না এবং আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমি যেহেতু মুসলিম বাজারের সম্পাদক পদে দাঁড়িয়েছি, আমার জন্য দোয়া করবেন এবং আগামী 10 জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনের উপলক্ষে যদি আপনাদের কারোর কাছে ভোট থাকে ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন। এবং আমার প্রতিক্রিয়া হলো মহিমাতা এবং আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রাজ্জাক ভাই, তাকেও আমি অনুরোধ করছি এবং এই বলে আমি আমার বক্তব্য এবং সম্রাট ভাইকে ধন্যবাদ জানিয়ে যে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার শুরু করি। সম্মানিত উপস্থিতি সকল সম্মানিত বৃন্দ, আমাদের মাঝে এখন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি মাননীয় প্রধান অতিথির বক্তব্য আমরা শুনব। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং দপ্তর দায়িত্বে বারবার এবং সারা বাংলাদেশে কেন্দ্রীয় সেন্টারেও যার অনেক অনেক ভূমিকা, সেই আমাদের প্রাণপ্রিয় সকল ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে যে গর্বিত বা সংগঠনের মধ্যে ইতিহাস হয়ে থাকবে, সেই এবিএম এ রাজ্জাক সাহেব আমাদের মাঝে বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আসলে আমি খুব অসুস্থ এবং গলা বসে গেছে, ধন্যবাদ। আমি সঠিকভাবে বলতে পারবো কিনা, ধন্যবাদ জানাচ্ছি সম্রাটকে। একটা সংগঠনকে পরিচালনা করা কিন্তু খুব সহজ চাকরির ব্যাপার নয়। দীর্ঘদিন ধরে সংগঠন করে আসছে একজন সংগঠন পাগল মানুষ, অত্যন্ত কম চাহিদা সম্পন্ন মানুষ, ব্যাপক কোনো চাহিদা তার ভিতরে নেই, সরল সহজ। দীর্ঘদিন ধরে তাকে চিনি, ধন্যবাদ এই সংগঠনটা করার জন্য। আজকে সভাপতি যাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, মিলন ভাই, অত্যন্ত ভালো একজন মানুষ। তারপর আমার পাশে এক বড় ভাই যিনি বক্তব্য রাখলেন। আমাদের আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিন। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি 2091-92-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন করি তখন থেকে মিরপুরে আমি থাকি এবং বৃহত্তর আমি প্রচার সম্পাদক ছিলাম বৃহত্তর মিরপুরে, যার জন্য আমি রোজ সবাইকে চিনি। আজকে আমার প্রচন্ড জ্বর রাতে, কিন্তু সম্রাটের আমি নারকে পারলাম না, যার জন্য আমি আসতে পারতাম না। পাশে আমার এক অত্যন্ত কাছে আপন ছোট ভাই মতন বসির, এই দলের জন্য অনেক নিবেদিত একটা মানুষ, দল কেন বলতে পারেন, প্রচন্ড সময় দিয়েছেন দলের জন্য। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমাদের মনে আপা মহিলা দলের একজন ভালো রাজপথের লড়াকু সৈনিক, পাশে আরো 2জন সম্মানিত বোনরা আছেন এবং এখানে আমাদের রাজ্জাক চিশতি সাহেব, তারপরে মাজারে একজন সুনামধন্য খাদেম, বীর মুক্তিযোদ্ধা একজন এখানে আছেন। তারপরে আমার একটা ভাই এখানে বক্তব্য রাখলেন, দিন আছেন। এসকলে সাংবাদিক এক ভাই আমার এখানে উপস্থিত। তো বক্তব্য করার কোনো সুযোগ নেই, যেহেতু আমরা সামনে আমাদের নামাজের সময় নিকটে। আমি যদি বলতে চাই যে ভারতের বাড়ির বিষয়টা আমি
আমি মনে করি আগামীতে যদি একটা নির্বাচিত সরকার আমাদের দেশে আসে, সেই সরকার নিশ্চয়ই এটা অনুধাবন করবে। আর এখন তো সড়ক যোগাযোগের ব্যবস্থা কিন্তু অনেক উন্নত। একটা সময় দেখবেন যে বাড়িওয়ালারা দিকে করেছে ভাড়া তোমার খরচ পাবে না, কারণ বিদ্যুৎ বিল দেওয়ার জন্য বাড়িওয়ালা তোমার থাকো, আমার বিদ্যুৎ কারেন্ট বিলের জন্য আমি তো সমস্যা করতে গেছি। সেই সময় বেশি করে নাই, কারণ প্রথম জেলা কেন্দ্রিক যখন ব্যবসা প্রতিষ্ঠানে এটা চলে যাবে, এটা তো আমাদের দেশের সরকার করে না। করলে আমরা এই ঢাকা শহরে বাড়িওয়ালা করতে পারবো না, কারণ আমরা যখন ঢাকা শহরে আসলাম দেখছিলাম তো অনেক বাড়িওয়ালা লোন নিয়ে থাকতেন। এখন এই ভাড়া বাড়িয়ে করে লোন নিয়ে এখন তারা মোটামুটি রেন্ট করে ঢাকা শহরে করে। আমরা অনুরোধ জানাবো যে সরকার ছোট পরিসরে এখানে আলোচনা হলো, পুরোটা আলোচনা তো হলো, সম্রাটকে ধন্যবাদ। আর আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এত অসুস্থ জানাবো আপনাদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি এখানে আসলাম। আমি সবার কাছে অনুরোধ করবো যে আমরা পৃথিবীতে খুব ক্ষণস্থায়ী, কোনো কাছে যায় এটা দুর্নাম, মানুষকে মৃত্যু করতেই হবে জন্মযখন হয়েছে। অতএব আমাদের খাদেম সাহেব বলেন যে ইমান আকিদা যদি না থাকে, কালকে আমি একটা সকালে একটা আমাদের একটা মশলা শুনেছিলাম যে একটা মহিলা বাচ্চা প্রসব করতেছে, বাচ্চাটা মনে করেন অর্ধেক 50% পৃথিবীতে আসছে না আসেনি, সেই সময় তাকে আপনার ইশারায় নামাজ পড়তে বলছে, নামাজ কাজা করা যাবে না। দেখেন তাহলে আমরা কোথায় আছি, আমরা ইচ্ছে করে নামাজকে ছেড়ে দিচ্ছি। এই জন্য আমি বছরের সবাই আসুন, আমাদের এই খোলা জলটা অল্প সময়ের মধ্যে আমরা যেন খুব ভালোভাবে চলতে পারি। আর আমার ঢাকা মহাসভা বিএনপির আহ্বায়ক আমিনুল হক সাহেব অত্যন্ত ভালো একটা মানুষ, ভাষায় সবাই মিলে মতানৈক্য থাকবে, রাজনৈতিক দর্শন আলাদা থাকবে, কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চলাটা আমাদের সবাই প্রয়োজন। সবাইকে বাংলা সবাই মতোত্তম সৃষ্টি হোক, সবাই এই জ্ঞান এবং মানবতা জাগ্রত হোক। সবাইকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যার এই অনুষ্ঠানের পেছনে ক্লান্ত পরিশ্রম অর্গানাইজেশন, তো আমরা ডিরেকশনে আছি, কিন্তু আমাকে ইয়াকুব আলী মাকবর 2 নং ওয়ার্ড বিএনপি নেতা, ভাড়াটিয়া কল্যাণ পরিষদ সম্মানিত সভাপতি এবং আমি বাংলাদেশ নাগরিক সেবা সভাপতি, এই 2 সভাপতিকে ডেকে একটা চায়ের রেস্টুরেন্টে বসিয়ে ইচ্ছে মতো খাওয়াইছে। তারপরে বলছে যে রাজ্যে কিন্তু চিফ গেস্ট করে একটা বিজয় জয়ন্তীর উপরে একটা অনুষ্ঠান করো। সেই আন্তরিক এবং মানবিক এবং একজন 2 নং ওয়ার্ডের প্রাণ ইদানিং আমরা বিভিন্ন সময় বিভিন্ন লিফলেট বিলি করতে দেখি মশা নিবারণের জন্য, এবং কেউ কোন বিপদে আছে তার কাছে যে একটু দাঁড়ালে টাকা দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক যিনি সমাধান পথ বের করে দেয়। আল্লাহকে সাথে রেখে যে লুঙ্গি পরে নেমে যায়, প্যান্ট পাকুন পরলে আমরা ইদানিং দেখছি, আমি বলছি যে আপনি সবাই লুঙ্গি পরেন কেন? সেই আমাদের সংগঠনের বা সমাজের একটি প্রাণ বলা চলে আখতারুজ্জামান মিলন, কাউন্সিলর পদপ্রার্থী 2 নং ওয়ার্ড, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান সৃষ্টিকর্তার নাম স্মরণ করে যারা ইতিমধ্যে বাপ মা হারিয়েছে তাদের নামকে স্মরণ করে আজকে আমি আমার বক্তব্য শুরু করছি। জুম্মার দিন নামাজ কাজা করা যাবে না, মনে হয় 1টার মধ্যে নামাজ শুরু হবে, আমি 5 মিনিটের বেশি বক্তব্য দিতে চাই না। আমার ডান পাশে যে ভদ্রলোক বসে আছে উনির সাথে আমি একসাথে স্লোগান দিয়েছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে। স্লোগান দিয়েছিলাম 3 বারের সফল মন্ত্রী, প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, 20 কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার নামে। স্লোগান দিয়েছিলাম আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়
1991 সালে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে তৎকালীন পল্লবী থানার সভাপতি ছিলেন এবং ঢাকা মহানগরীর অন্যতম সহসভাপতি, নামটা বলতে ঘৃণা হচ্ছে, তারপরে না বলে পারছি না, যদিও এখন নৌকার মাঝি, জনাব আলহাজ একলাস উদ্দিন মোল্লা নমিনেশন পাওয়ার জন্য 91 সালে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। বৃহত্তর ঢাকা 11 আসন থেকে, যেটা ভেঙে এখন 3টা হয়েছে, 14-15 আসন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বর্তমানে ঢাকা মহানগর উত্তর যিনি যুগ্ম আহ্বায়ক 1 প্লাস দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। আমার মনে হয় বর্তমানে প্রায় 15 জন স্থায়ী কমিটির সদস্য রয়েছে, এর মধ্যে একজন নারী সদস্য। উনিদের মুখে ঠোঁটে এই ভদ্রলোকের নাম, যিনি আজকের এই আলোচনা সভা, 2টি সংস্থার আলোচনা সভার প্রধান অতিথি ABMA রাজ্জাক সাহেব। এই রাজ্জাক সাহেব বলেছিলেন একলাস উদ্দিন মোল্লাকে নমিনেশন না দিলে আমরা ঘরে ফিরব না, কিন্তু নমিনেশন পাইনি অনেক কারণে। কিছু লোকের বুদ্ধি নেয়নি, তার মধ্যে উনি আব্দুল রাজ্জাক সাহেব। আর আমি এমনও হাওয়া ভবনে গিয়েছি, লঙ্গি পর্যন্ত পরে গিয়েছিলাম, উনি মিট পেটে হেসেছে, চেহারা ছিল আরো চমক, 20 বছর আগের কথা। আমি নায়ক রাজ্জাক বলে উনিকে আখ্যায়িত করতাম, উনি হাসতেন। যাই হোক, কপালে নাই। 1973 থেকে ধরে 1924 সাল পর্যন্ত, 2024 সাল পর্যন্ত 12টি নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন। 1973, 1979, 1986, 1988, 1991, 1996 15 ফেব্রুয়ারি, 1996 12 জন, 2001, 2008, 2014, 2018, 2024। এই 12টি নির্বাচনে এই রাজ্জাক সাহেব গ্রিন যে নির্বাচনগুলি ছিল বাংলাদেশে গ্রহণযোগ্য, সেই নির্বাচনে প্রত্যেকটি জনসভায় অনেকে নেত্রীর পিছনে, মহাসচিবের পিছনে, বিভিন্ন সময় যে মহাসচিব ছিলেন উনিদের পিছনে খুব চমৎকৃত ছবিটি আসতো। আমি কিছুদিন আগে একটা কথা শুনেছি যে উনি দেশে থেকে জাতীয় নির্বাচন করবে, যে নির্বাচন গড়িয়ে আসছে 13তম জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনিকে দীর্ঘ আমার জানা মতে 30টি বছর দানের শেষে বোঝা নিয়ে উনি হাঁটছেন, আপনাদের ভালোবাসারে ঢাকা মহানগরী উত্তর দক্ষিণ চষে বেড়াচ্ছেন। যদিও এখন মহানগরী 2টা হয়েছে, আগে ছিল 1টি। এমন কোন অনুষ্ঠান নেই যে উনি ছিলেন না। যদি পর্যালোচনা করে, ফটো স্পট দেখে মূল্যায়ন করে, সেই নেত্রী থেকে ধরে মহাসচিব পর্যন্ত বিভিন্ন পর্যায়ে, তাহলে আমি মনে করি 300 আসনের 1টি আসন উনি 13তম জাতীয় সংসদ নির্বাচনে উপহার পাবে, তার শেষ। আর বিপুল ভোটে উনি জয় হয়ে এমনকি ফুল মন্ত্রী না হলেও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। আর যদি মূল্যায়ন না করে, তাহলে দল আবার 50 বছর পিছিয়ে যাবে। হাইব্রিডদের টাকার বিনিময়ে যদি নমিনেশন বিক্রি করা হয়, দলের অস্তিত্ব থাকবে না। দল পরিচালনা করতে টাকার প্রয়োজন হয় না। মনে রাখবেন, নদীর শক্তি পানি, গাছের শক্তি পাতা, আর নেতার শক্তি কর্মী। সেই কর্মী আমাদের রাজ্জাক ভাই আছে ইনশাআল্লাহ। নেত্রী, জানি না এমন কোন ব্যক্তি এখানে উপস্থিত আছেন কিনা, তবে আছেন। একজন সাংবাদিক যদি মনে করে কোন ব্যক্তিকে গাছের মগডাল থেকে ঘোড়ার মধ্যে নিক্ষেপ করবে, আর সেই সাংবাদিক যদি মনে করে আমি সেই নিচের থেকে তাকে মগডালে উঠাবো, সেই ব্যক্তি কিন্তু আমাদের এখানে উপস্থিত আছেন। একটি চ্যানেলের সাংবাদিক
কথা লিখতে আমি চাই না। দরকার হলে উনি নাম্বারটা নিয়ে যাবেন। আর যদি আপনার মোবাইলে কথা বলতে অর্থের সমস্যা হয়, মেয়াদে মাফ করবেন, এই লুঙ্গি মিলনকে আপনি কল করবেন, আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে কথা বলার জন্য। কারণ আপনি একাধিক ব্যক্তির সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয়। যেখানে মানুষ মৃত্যুর পরও টাকার প্রয়োজন, সেখানে মিলন হাজির, লুঙ্গি মিলন, আখতারুজ্জামান মিলন উর্ফে লুঙ্গি মিলন। আর মানুষের কষ্ট দেখতে চায় না। আমি সর্বদলের হাইব্রিডকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এখন নৌকা ছেড়ে দাঁড়িয়ে যাচ্ছেন, এটা আমাদের বিএনপির জন্য শুভ বার্তা নয়, অশুভ বার্তা। টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়েছিল। সেই 8 সালে আমাদের মিলন সাহেবের নাম জানেন সবাই, মেনক মোল্লা। উনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। উনি নমিনেশন বিক্রি করা হয়েছিল টাকার বিনিময়ে। সেই মিলনকে এখন নমিনেশন সাচ্ছে। উনি বলছেন আমি বিএনপিতে ছিলাম, বিএনপিতে আছি এবং বিএনপিতে থাকবো ইনশাআল্লাহ। সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে সেই ভদ্রলোক। স্কুলকে টেলিফোন করেছে, হেড স্যার আপনি কোথায়? হাঁটতে হাঁটতে উনি সামনে গিয়ে হাজির। চলুন 3 নম্বর রুমে যাব। পিছন দিয়ে গিয়ে নকল ধরেছে। এই সেই মিলন। আমি মনে করি নেত্রী হাইব্রিডের কারণে হয়তো কোন এক নির্বাচনে উনি ভুল কিছু নমিনেশন দিয়েছেন। নেত্রীর দোষ নয়, হাইব্রিডের দোষ। এবার মনে হয় সেটা হবে না ইনশাআল্লাহ। আমি মনে করি আমাদের ঢাকা মহানগর উত্তরে নেত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব সহ এবং আমাদের রাজ্জাক ভাইয়ের পরামর্শে যাকে আহ্বায়কের পদটি উপহার দিয়েছে সেই ব্যক্তির নাম আমিনুল হক। 14টি বৎসর 17টি বৎসর আমিনুল হক রাজপথের লড়াকু সৈনিক ছিলেন। একাধিকবার কারাবরণ করেছিলেন। দেখতে যেরকম সুন্দর, আর কেউ ছবি দেখতে না পারলেও উনি ছবিটা দেখতে পেরেছে, কারণ লম্বায় 6 ফুটের প্লাস। আবার যদি ইনশাআল্লাহ বিএনপি আল্লাহ আপনাদের আমাদের ভোটের বিনিময়ে 4র্থবারের মতো আমাদের এই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ করায়, তাহলে উনি কিন্তু মন্ত্রণালয় পাবেন। আর কিছু মন্ত্রণালয় পেলেও উনি ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয় পাবেন ইনশাআল্লাহ। যেহেতু কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ভালো একজন খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, গোলকিপার। যাই হোক, জুম্মার নামাজ প্রায় শুরু হতে যাচ্ছে। আমি আমার বক্তব্য শেষ করছি এখানে। সকলের দীর্ঘায়ু কামনা করছি এবং রাজ্যের আগমন প্লাস আমাদের সম্রাট সাহেব অল্প সময়ের মধ্যে যে আয়োজন করেছেন উনিকে আন্তরিকভাবে ধন্যবাদ। প্লাস আপনার সাংবাদিক আছে একটি চ্যানেলের উনিকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। অনেক মূল্যবান সংক্ষিপ্ত আকারে এতটা আমরা বক্তব্যের মধ্যে কিছু সারাংশ পেয়েছি, যা অনেক প্রয়োজনীয় ছিল। বলেছেন, ভালো হয়েছে। আজকের অনুষ্ঠান আমাদের প্রধান অতিথিকে সম্মাননা স্মারক, সমাজ সেবায় নিয়োজিত এবং রাজনীতিতে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করছেন বাংলাদেশ নাগরিক সেবা আইটি সেকশন শাহাদাত হোসেন লাবি। পলিথিনটা নিয়ে যাও, লাস্টে ভরে দিও ওটা। হ্যাঁ, নিয়ে যাও, ভরে দিবে সুন্দর করে। লাবিব যা ধরতে হবে, লাবিবকে একটু ধরতে দেন। ওই যে লাবিবকে একটু ধরতে দেন এটা। হ্যাঁ 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 লাবিব, হ্যাঁ এদিকে লোক লোক বললে সরবা, এর আগে না, তারা ওরা কিছু নাই। থ্যাঙ্কস। একটু প্লিজ একটু আরেকটু ধরতে হবে। আমি একটু দুইটা জিনিস একটা করতেছি তো, সৌন্দর্যের জন্য জাস্ট সময় যাই, আমরা তৈরি কাজ করি। লাবিব ধরো আরেকবার, ধরো সবাই মিলে ধরো।
সভাপতি সাহেব ধরেন, সভাপতিত্ব যিনি মিলন ভাই ধরতে হবে একটু প্লিজ। সবাই মানে লাবিবের চেহারাটা একটু বামে আসো, বামে খারাপ হয়ে গেছে। রেডি রেডি রেডি। জি ওকে। আজকের অনুষ্ঠানের বক্তব্যে বিএনপি নেতা 2 নং ওয়ার্ড পল্লবী থানা এবং সমাজসেবক বাংলাদেশ নাগরিক সেবা এবং ভাড়াটিয়া কল্যাণ পরিষদের উপদেষ্টা আখতারুজ্জামান মিলন সাহেবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন ভাড়াটিয়া কল্যাণ পরিষদের সভাপতি ইয়াকুব আলী মাকবুল। পলিথিন নিয়ে যাওয়ার সাথে একটু হেল্প করো বাবা। হ্যাঁ, প্রধান অতিথি ক্রমে প্রধান অতিথির মাধ্যমে প্রদান করা হচ্ছে। রেডি, একটু লোক একটু লোক 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 না না, সবাই আর যেতে পারবেন না, যে যেখানে আপনি ওখানে থাকেন, আর যাবেন না কেউ। সৌন্দর্যটা আছেন একটা, দাঁড়ান ওই শর্ট, হ্যাঁ ওইভাবে থেকে। ধন্যবাদ। বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি ইয়াকুব আলী মাকবুলকে সভাপতিত্বে যিনি আছেন আখতারুজ্জামান মিলন এবং প্রধান অতিথি যিনি আছেন আরবি এবিএম রাজ্জাক সাহেবের মাধ্যমে প্রদান করা হচ্ছে সম্মাননা স্মারক সমাজ সেবায় নিয়োজিত থাকায়। এইদিকে লোক একটু প্লিজ, হ্যাঁ একটু 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 ওই দাঁড়ান ওইভাবে দাঁড়ান। ঢাকা মহানগর উত্তর খালেদা জিয়া এবং তারেক রহমান মুক্তি পরিষদের সংগ্রামী সভাপতি এবং মুসলিম বাজার সেক্রেটারি ক্যান্ডিডেট ব্যবসায়ী সমিতির বশির উদ্দিন বহুকে সম্মাননা প্রদান করছেন প্রধান অতিথি ও সভাপতিত্বে যিনি আছেন আখতারুজ্জামান মিলন। পলিথিন নিয়ে যাও, পলিথিন নিয়ে যাও, ধরো। লাবিব যা ওই পাশে আসো, লাবিব ওই পাশে আসো। তুমি তো আইটি সেকশনে সব কষ্ট করতে, তাই না? তুমি সবার সাথে স্মৃতি রাখো বাবা, অনেক কষ্ট করছে এগুলি বানাইতে লিখতে। এডিটর তো রেডি লোক, সুন্দর হয়েছে পিকটা, অনেক সুন্দর হচ্ছে কিন্তু না বেসিক্যালি সাজানোটা সুন্দর হয়েছে। এইভাবেই থাকবেন, আর একটু ওইভাবেই থাকবেন, একটু থাকেন আর একটু জুম করা লাগে তো। হ্যাঁ সুধী মন্ডলী, সাংবাদিক পেশায় কিছু ব্যক্তিবর্গরা আছে জীবনে রিস্ক নিয়ে যারা কাজ করে। 21শে টেলিভিশনের কিছুদিন আগে এই আন্দোলনে অনেক ঝুঁকিপূর্ণ পজিশনে ছিলেন, তাই সেই আমি খুঁজে বের করে সেই ব্যক্তিটিকে আমি খুঁজে বের করেছি। কামরুজ্জামান চিত্রগ্রাহক, খুব সুনামধন্য বাংলাদেশ চলচ্চিত্রে আজকের নয়, সেই 90 সাল থেকে এখনো আছে। তারপর তার যোগ্যতা অনুসারে আবার 21 টেলিভিশনের সাংবাদিক হিসেবে চাকরি পেয়েছেন, মিরপুরেই থাকে। তো আমার খুব কাছের এবং খুবই, আমি তার খুব স্নেহভাজন। আমি তাকে ইনভাইট করেছিলাম সম্মাননা স্মারকের বিষয়ে, যা আমাদের সভাপতিত্বে যিনি আছেন তার মাধ্যমে, প্রধান অতিথির মাধ্যমে আমি আপনার জন্য একটা গিফট রেখেছি।
সেই চলচ্চিত্র চিত্রগ্রাহক এবং 21 টেলিভিশন ফটো সাংবাদিক আক্তার জামান সাহেবকে, কামরুজ্জামান সাহেবকে প্রধান অতিথি এবং সভাপতি যিনি আছেন এবং বিশেষ অতিথি বশির ভাই, তিনজনের মাধ্যমে আমি ক্রেস্টটি প্রদান করছি। পলিথিন নিয়ে যাও। যিনি কামরুজ্জামান সাহেব চিফ গেস্টের, হ্যাঁ মাঝখানে যিনি কামরুজ্জামান সাহেব লোক দিবেন সুন্দর করে। কামরুল ভাই হ্যাঁ এভাবে থাকেন। হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে, কথা বলেন না, হারে কথা বলতে গেলে চেহারা এদিক ওদিক জায়গা। মিলন ভাই আরেকটি হ্যাঁ এই এখন ঠিক আছে, সুন্দর আসছে ফেসটা। ওইভাবে থাকেন, হ্যাঁ ওইভাবে থাকেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের মাঝে সাংবাদিক পেশায় নিয়োজিত, শুধু সাংবাদিক পেশাই নয়, সমাজ সেবায় বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তাকে দেখা যায়। অনেক সময় মাজার শরীফে এরিয়াতে যে খিচুড়ি পাক করে, গরিবদের মাঝে যে খাইয়ে আসে, কি মজা না? সেদিন আমি খাইছি, আমাকে দিচ্ছে তিন টুকরা দিচ্ছে। তো সেই ব্যক্তিটি সাংবাদিক পেশাও আছে এবং তার অনলাইন একটি নিউজ পোর্টালও ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। সেই আন্তরিক এবং মানবিক আমরা সেই ব্যক্তিটি পেয়ে গেছি মোহাম্মদ আব্দুর রাজ্জাক চিস্তিকে প্রধান অতিথি সামগ্রিক এবং বশির ভাই ইয়াকুব আলী মাদবর নেতৃত্বে সম্মাননা স্মারক প্রদান করছি। রেডি? বিসমিল্লাহ। এদিকে একটু তাকাই আমাদের দিকে সবাই। হ্যাঁ মিলন ভাই সহ মিলন ভাই একটু এদিকে চাপেন। হ্যাঁ 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 লাভিবার একটু এদিকে চাপে তোমার আগে। হ্যাঁ এখন ঠিক আছে, এইভাবেই তাকাবা, আর লড়বা না। হ্যাঁ তাহলে পেজটা সবার পাইছি। রেডি? ওইভাবেই থাকেন, ওইভাবেই। আমাদের মাঝে একজন আসতে পারেনি, অনেক চেষ্টা করেছিলেন আসতে, অসুস্থ থাকার কারণে আসতে পারে নাই। ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়িকা লাইলি বেগম, যাকে আমরা সবসময় রাস্তাতে পাই, সব জায়গাতেই পাই, এবং রাজ্জাক ভাই আসবে চিফ গেস্ট শুনে সেও কিন্তু উদ্বুদ্ধ ছিল। তবুও তার সম্মানের স্মারক প্রদান করছি। সে তার সহকারীকে পাঠিয়েছেন, সহকারী হিসেবে যিনি সবসময় সহযোদ্ধা যাকে বলা হয়, দুইজন ব্যক্তিকে পাঠিয়েছেন। 3 নং ওয়ার্ড এবং 2 নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী মনিয়াপা এবং সাইনুরাপা গ্রহণ করছে। পলিথিনটা সহ নিয়ে যাও। ইয়াকুব ভাই একটু কিছু বলেন না এখন, তাহলে কথা যাওয়া লাগছে। আচ্ছা ওইখানে দাঁড়ান, ক্রেসটা সরান, আপনাদের দুজনের দুটা ইয়ে আছে, এটা নিয়ে যান। আমি সম্মাননা স্মারকী প্রদান করা শেষ করলাম। এখন বাংলাদেশ নাগরিক সেবা সংস্থা বিএনএস মানবতা সেবায় নিয়োজিত একটি সামাজিক সংগঠন গভর্নমেন্ট স্টেট নং 850 সম্মাননা স্মারক প্রদান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সামাজিক সংগঠন বাংলাদেশ নাগরিক সেবা বিএনএস এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে প্রধান অতিথি সভাপতির মাধ্যমে।
আপনি সমাজ সেবায় আপনি নিয়োজিত, সেই জন্য আপনি আপনার নাম নাসরিন সুলতানা মনি, সদস্য বাংলাদেশ নাগরিক সেবা ও ভাড়াটিয়া কল্যাণ পরিষদ সদস্য। পরে বাকি কিছু আলোচনা করেন না, আমি এখান থেকে সব এগুলি সব উঠতেছে, রেকর্ড হচ্ছে কিন্তু। ইয়াকুব ভাই মনে একটা না, হ্যাঁ ওটা একটু আরো করেন। আমরা এখন সামান্য স্মারক প্রদান করছি, মানে সার্টিফিকেট, সামান্য স্মারকপত্র যেটাকে বলা হয়। সমাজসেবায় নিয়োজিত 2 নং ওয়ার্ড মহিলা দল সভানেত্রী মুসাম্মদ শাহিনুর বেগম, সদস্য বাংলাদেশ নাগরিক সেবা ও সদস্য বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ পরিষদ সদস্য। ধরে রাখেন এদিকে লোক। মোহাম্মদ আব্দুর রাজ্জাক চিস্তিকে আমরা একটা সম্মাননা স্মারকপত্র দিচ্ছি। রেডি? একটু রাজ্জাক ভাই আমরা সদস্য শ্যাম মাহমুদকে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রাইভেট প্রপার্টিজ চেয়ারম্যান দিন চৌধুরী সাহেবকে একটি সম্মাননা স্মারকপত্র প্রদান করছি প্রধান অতিথির মাধ্যমে। ভাড়াটিয়া কল্যাণ পরিষদ সম্মানিত মহিলা বিষয়ক সম্পাদিকা পারুল বেগম। না শেষ বলছি কে? সম্মানিত সদস্য ভাড়াটিয়া কল্যাণ পরিষদ ডাক্তার মোহাম্মদ সাইদুল ইসলাম, সহসভাপতি বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ পরিষদ সভাপতি। শেখ বুরহানুদ্দিন, সদস্য বাংলাদেশ নাগরিক সেবা। ইয়াকুব আলী বাদর, সভাপতি বাংলাদেশ সভাপতি। সাবর আলী শাহ, ধর্মীয় অনুরাগী সহকারী খাদেম চেরেকালী শাহ। আমাদের শেষ সম্মাননা স্মারকপত্র যাকে দিচ্ছি কামরুজ্জামান, ফটোগ্রাফার, একুশ টেলিভিশন। ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠান সুন্দর সফলতা পেছনে যাদের অবদান ছিল তাদের আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি সম্রাট, মহাসচিব, বাংলাদেশ নাগরিক সেবা ফাউন্ডেশন। আজকের মতো এখানে আমি অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।